আমেরিকার বুকে দাঁড়িয়ে গাজাকে মুক্ত করার আহ্বান জানিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। আমেরিকা ইসরায়েলের চেয়েও সম্মিলিত শক্তিশালী বাহিনী গঠনের আহ্বান জানিয়েছিলেন। ট্রাম্প এই কারণে তার ভিসা বাতিল করে। এবার আবারও গর্জে উঠলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। গাজায় চলমান গণহত্যায় সহায়তা করায় ট্রাম্পের কারাদণ্ডের দাবি জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। অনেকে তার প্রতিবাদী ভাবমূর্তির কারণে নতুন ফিদেল কাস্ট্রো বলছেন। de un genocidio en el mundo de hoy. স্থানীয় সময় সোমবার মন্ত্রিসভার বৈঠকে গুস্তাভো পেত্রো বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি এইভাবে গণহত্যায় মদত দিতে থাকেন তাহলে জেলই তার জন্য উপযুক্ত স্থান। রোম স্ট্যাটিউটের শর্ত অনুযায়ী যে কোনো দেশে যে কোনো যুদ্ধ অপরাধীকে গ্রেপ্তার করা যায়। সে হিসেবে নেতানিয়াহুকেও যুক্তরাষ্ট্র থেকে গ্রেপ্তার করা সম্ভব। এ সময় আন্তর্জাতিক আইনের আওতায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্র কেন গ্রেপ্তার করছে না এ নিয়ে মন্ত্রিসভায় প্রশ্ন তোলেন তিনি। সেই সাথে ইসরায়েলের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করার ঘোষণাও দেন পেত্রো। Conformando una fuerza armada para defender la vida del pueblo palestino. এর আগে গাজায় ইসরায়েলি গণহত্যার সমালোচনা করার জন্য ট্রাম্প প্রশাসনের ভিসা বাতিলের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি বলেন, ওয়াশিংটন আর আন্তর্জাতিক আইনকে সম্মান করে না। গত শনিবার সামাজিক মাধ্যম এক্সে জানান, এখন আর আমেরিকা ভ্রমণের ভিসা নেই তার। তবে এতে তার কিছু যায় আসে না জানিয়ে তিনি বলেন তার ভিসার প্রয়োজন নেই। কারণ হিসেবে বলেন তিনি কেবল কলম্বিয়ার নাগরিকই নন, একজন ইউরোপীয় নাগরিকও। এ সময় পেত্রো নিজেকে বিশ্বের একজন স্বাধীন ব্যক্তি বলেও দাবি করেন। গত শুক্রবার নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরের বাইরে ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে বিক্ষোভকারীদের সমর্থন এবং ট্রাম্পের ইসরায়েল নীতির কঠোর সমালোচনা করেন পেত্রো। তার এই বক্তব্যকে বেপরোয়া এবং উস্কানিমূলক কর্মকাণ্ড উল্লেখ করে ভিসা বাতিল করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তার এই বক্তব্যকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি প্রেসিডেন্ট পেত্রোর কার্যালয় ও কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। অন্যদিকে গাজায় গণহত্যার প্রতিবাদে সম্প্রতি ইসরায়েলে কয়লা রপ্তানি স্থগিত করেছেন পেত্রো প্রশাসন। কলম্বিয়ার এই পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। যেখানে অনেক দেশ গাজায় ইসরায়েলি কার্যক্রমের নিন্দা জানিয়েছে, কলম্বিয়া অন্যতম বিরল দেশ যারা একটি প্রধান রপ্তানি পণ্য বন্ধ করে সুনির্দিষ্ট অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর অবস্থানে গেছে। মানবতার পক্ষে পেত্রোর এই অটল অবস্থানের জন্য তাকে এ যুগের ফিদেল কাস্ট্রো হিসেবেও সম্বোধন করছেন অনেকে। রায়হান কবির শুভ্র, ৭১।